আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা আবার দীর্ঘদিন পরে ইলমুল ফারায়েজ নিয়ে ইলমুল ফারায়েজের নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নাতনির অবস্থা। পূর্বে আমরা 4টি ক্লাস আমাদের ইউটিউব পেজে আপলোড দিয়েছি। সেখানে আমরা ইলমুল ফারায়েজের পরিচয়, ইলমুল ফারায়েজের পিতার অবস্থা, দাদার অবস্থা, স্বামী এবং কন্যার অবস্থা নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের পঞ্চম ক্লাস, এখানে আমরা নাতনির অবস্থা নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। নাতনির অবস্থা। নাতনির মূলত 6টি অবস্থা আছে। সেখানে আমরা দেখি প্রথম অবস্থা হলো মৃত ব্যক্তির কন্যা যদি না থাকে, এই অবস্থায় নাতনি যদি একজন থাকে, কন্যা কি হবে? থাকবে না। এই অবস্থায় নাতনি একজন থাকলে নাতনি 2/1 অধিকারী হবে। আমরা দেখি এখানে নাতনি আছে এবং চাচা আছে। তো নাতনি 2/1 অধিকারী হলো এবং চাচা কি হলো? আসাবা হলো, কারণ চাচা, পুত্র, নাতি এবং ভাই, এই চারজন সবসময়ের জন্য আসাবা হয়ে থাকে। যখন আমরা আসাবা নিয়ে আলোচনা করব তখন আমরা বিস্তারিত জানতে পারবো। তো মৃত আব্দুল্লাহর নাতনি আছে এবং কে আছে? চাচা আছে। নাতনি কত অংশ পাবে? নাতনি আমরা দেখি 2/1 এবং মাসালা হিসেবে আমরা 2 অংশ দিলাম। কারণ কি, এখানে মূল অংশ আমাদের 2, অন্য কোনো অংশ নাই, কারণ অপর অংশ আসাবা, সেহেতু 2 অংশকে আমরা মাসালা ধরলাম। সেই সূত্রে 2 দিয়ে যদি আমরা 2কে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 1 পাবো। এবং ওই 1 দিয়ে যদি আমরা মূল লব 1কে গুণ করি তাহলে আমরা কত পাবো? 1 পাবো। সে 1 অংশ আমরা নাতনিকে দিলাম এবং এই 2 মেলাইতে এখানে 1 পেয়েছি, কিন্তু আমাদের প্রয়োজন আরো 1, তাই না হলে আমাদের মাসালা মিলবে না। সেহেতু আমরা আসাবা মানে অবশিষ্টাংশ ভোগী, সেহেতু আমরা আসাবা হিসেবে চাচাকে অতিরিক্ত 1 আমরা দিয়ে দিলাম। মৃত ব্যক্তির নাতনির দ্বিতীয় অবস্থা। নাতনির দ্বিতীয় অবস্থা, যদি মৃত ব্যক্তির কন্যা না থাকা অবস্থায় নাতনি কতজন থাকে? 2 বা ততোধিক থাকে। দেখেছি আমরা কন্যা না থাকা অবস্থায় নাতনি একজন থাকবে। এখন কন্যা না থাকা অবস্থায় নাতনি কতজন থাকবে? 2 বা ততোধিক থাকলে 3/2 পাবে। চলো আমরা অঙ্ক করে দেখি। নাতনি কতজন আছে? 3 জন। চাচা আছে, 3 জন নাতনি পাবে। কোনো কন্যা নাই, সেহেতু 3 জন নাতনি পাবে কত? 3/2 এবং চাচা আসাবা হবে। তো নাতনি যেহেতু 3 জন 3/2 পেয়েছে এবং অন্য কোনো সংখ্যা নাই, এখানে অন্য কোনো ভগ্নাংশ নাই, সেহেতু এই 3 অংশটা আমরা মূল মাসালা হিসেবে ধরে নেব। মূল মাসালা কত হবে? তাহলে এখন নাতনিকে আমরা কত দিলাম? এই 3 দিয়ে যদি আমরা ভাগ করি পূর্বের সিস্টেমে, তাহলে 1 এবং 1 দিয়ে 2 যদি গুণ করি, এই 2, তাহলে কত হবে? 2। সেই 2 হিসেবে আমরা নাতনিকে 2 অধিকারী করলাম এবং আসাবা হিসেবে অতিরিক্ত 1 পাবে। কিন্তু কথা হলো যে নাতনি তো 3 জন, কিন্তু অংশ তো আমার 2। 3 জনের ভিতরে আমি এই 2 অংশ কিভাবে বন্টন করব? সেজন্য আমার প্রয়োজন আমাকে করতে হবে। তো মাসালা 3 এবং নাতনির সংখ্যা 3, এই 3 আর 3 গুণ করলে 9 হবে। এখন এই নাতনির সংখ্যা 3, এই 3 দিয়ে এই 2কে আমরা গুণ করব। 3 দিয়ে 2কে গুণ করলে 6 এবং পুনরায় এই 3 দিয়ে আবার 1কে গুণ করলে 3। 6 যোগ 3 সমান 9। এই 9 আমরা এই তাসির 9 এর সাথে মিলিয়ে দিলাম। মৃত ব্যক্তির নাতনির কত তৃতীয় অবস্থা? তৃতীয় অবস্থা আমরা দেখছি মৃত ব্যক্তির কন্যা যদি একজন থাকে। পূর্বে 2 অবস্থায় দেখেছি কন্যা নাই, কিন্তু এখানে কন্যা একজন।
যদি কন্যা একজন থাকে তাহলে নাতনি এক বা একাধিক থাকলেও তারা কত অংশের অধিকারী হবে? 6 অংশের অধিকারী হবে। তো দেখি আমরা অঙ্ক করে। কন্যা কতজন? একজন, নাতনি 2 জন এবং চাচা আছে। তো কন্যা একজন কত অংশের অধিকারী হবে? 2 অংশের অধিকারী হবে। নাতনি 2 জন 6 অংশের অধিকারী। আমরা কন্যার অবস্থা পূর্বে পড়েছি, কন্যা একজন থাকলে 2 পায় এবং নাতনি এখানে 2 জন আছে, 6 অংশ পাচ্ছে, আর চাচা আসাবা অংশের অধিকারী হবে। তো মাসালা কত হবে? 6 আর 2 লসাগু করলে 6 আর 2 লসাগু করলে কত হয়? 2 দিয়ে 3 1, তাহলে 3 গুণ 2 সমান সমান 6। 3 গুণ 2 সমান সমান 6। তো আমরা সেই 6 হলো মাসালা হিসেবে ধরে নিলাম। তো এখন আমরা এই 2 দিয়ে 6কে ভাগ করব। 2 দিয়ে 6কে ভাগ করব, তাহলে 6 ভাগ 2 সমান সমান 3। এই 3 আমরা কন্যাকে দিয়ে দিলাম। 6 ভাগ 6 সমান সমান 1। এই 1 আমরা নাতনিকে দিয়ে দিলাম এবং অবশিষ্ট যে 2 অংশ আছে, এই 3 আর এই 1 যোগ করলে হয় 4। অবশিষ্ট যে 2 অংশ সেটা আমরা চাচাকে আসাবা হিসেবে দিয়ে দিলাম। এখন সমস্যা হবে যে কন্যা একজন আছে, সে একা 3 অংশ নিতে পারবে, কিন্তু নাতনি তো 2 জন, কিন্তু অংশ তো 1। তাহলে পুনরায় আমাদের কি করতে হবে? আসাবা করতে হবে। তাহলে 2 এবং 6কে গুণ করি, 6 2 12। এই 2 দিয়ে আবার 3কে গুণ করি, 3 2 6। 2 দিয়ে আবার 1কে গুণ করি 2, এবং 2 দিয়ে আসাবার যে 2 অংশ তাকে গুণ করি 4 2 এই 2 2 4। তাহলে 6 2 আর 4 যোগ করলে হবে কত? 12। নাতনির চতুর্থ অবস্থা। মৃত ব্যক্তির কন্যা 2 বা ততোধিক থাকা অবস্থায়। পূর্বের 3টা অবস্থায় আমরা পড়েছি। প্রথম 2টা অবস্থায় আমরা দেখেছি কন্যা থাকবে না, কন্যার অনুপস্থিত। তৃতীয় অবস্থায় দেখেছি কন্যা একজন থাকবে। চতুর্থ অবস্থায় দেখছি আমরা কন্যা 2 বা ততোধিক থাকবে। সেক্ষেত্রে নাতনি কি হবে? বঞ্চিত হবে। চলো আমরা অঙ্ক দেখি। কন্যা আছে কয়জন? 3 জন কন্যা আছে, নাতনি একজন আছে, চাচা আছে। 3 জন কন্যা থাকলে আমরা জানি কন্যা এক বা একাধিক বলছে, সেহেতু 3 জন আছে এখানে। তো কন্যা একজন থাকলে 2 এর 1, কন্যা 3 মানে একাধিক থাকলে 3 এর 2। কন্যাকে 3 এর 2 দেওয়া হলো, নাতনি বঞ্চিত হবে এবং চাচা কি? আসাবা। সেক্ষেত্রে মাসালা হবে কত? এই 3কে আমরা মূল মাসালা হিসেবে ধরে নেব। তাহলে অংশ পাবে কত? কন্যা 3 দিয়ে 3 ভাগ করলে 1, 2 গুণ 1 সমান সমান 2। তাহলে কন্যাকে আমরা 2 অংশ দিচ্ছি এবং এই 3 মেলানোর জন্য এখানে আছে 2 এবং এখানে আছে 3, তাহলে উত্তরের সাথে মিলতেছে না। তাহলে কত? অবশিষ্ট 1 বাকি 1 প্রয়োজন, সেই 1 আমরা অবশিষ্ট হিসেবে চাচাকে দিয়ে দিলাম। এখন কথা হলো 3 জন কন্যা, অংশ কত? 2। তাহলে পুনরায় আমাদের আবার তাসি করতে হবে। সেক্ষেত্রে আমরা মূল মাসালা 3 এবং কন্যার অংশ, কন্যার সংখ্যা 3 জন। 3 গুণ করলে 3 3 9। এই 3 দিয়ে আমরা আবার এই 2কে গুণ করব, 3 2 6। এই 3 দিয়ে আবার আমরা এই 1কে গুণ করব, 3 1 3। তাহলে 6 আর 3 যোগ করলে হবে 9, যে 9 আমাদের মূল তাসির সাথে মিলে যাবে। নাতনির পঞ্চম অবস্থায় আমরা দেখি যে মৃত ব্যক্তির নাতি থাকলে নাতনি আসাবা হবে। কি থাকলে? নাতি থাকলে নাতনি কি হবে? আসাবা হবে। নাতি নাতনির দ্বিগুণ অংশ হবে। আমি নাতনির প্রথম অবস্থায় আমি যে 4 জনের কথা বলেছিলাম তার ভিতরে আমি নাতির কথা বলেছিলাম যে এরা সবসময় আসাবা হয়। তো নাতির সাথে নাতনি, ভাইয়ের সাথে বোন, তারপরে হলো পুত্রের সাথে কন্যা, এই সকল অবস্থায়, এবং এই সকল অবস্থা যদি আসে তাহলে সেক্ষেত্রে আসাবা হয়ে যায়। তো নাতি এখানে আসাবা হবে, নাতনিও তাহলে কি হবে? আসাবা হবে। তো অঙ্কে দেখি আমরা নাতি এখানে এবং নাতনি আসাবা, দুজনেই কি? আসাবা। কিন্তু এখানে একটি কথা বলছে, নাতি নাতনির দ্বিগুণ অংশ পাবে। কোরআনের ভাষা মতে লিজাকারে মিসলু হাজিল উংসাইন, প্রত্যেক পুরুষ নারীর কত অংশ পাবে? দ্বিগুণ অংশ পাবে। তো নাতি
নাতনির কত অংশ পাবে? দ্বিগুণ। তার মানে নাতি যদি পাই 2, 2 পাবে কে? নাতি। তাহলে নাতনি পাবে কত? 1 পাবে হলো নাতনি। ঠিক আছে, তো এখানে আমরা অঙ্ক দেখি একইভাবে নাতিকে আমরা 2 এবং নাতনি 1, তাহলে 2 আর 1 যোগ করলে তো হবে 3। এই 3কে আমরা তাহলে মূল মাসালা হিসেবে ধরে নেব। নাতনির ষষ্ঠ অবস্থা, মৃত ব্যক্তির পুত্র থাকলে, কে থাকলে? পুত্র, নিজের পুত্র থাকলে নাতনিরা বঞ্চিত হবে। তো এখানে পুত্র আছে এবং নাতনি আছে, এক বা একাধিক থাকতে পারে, সেক্ষেত্রে নাতনি বঞ্চিত এবং পুত্র কি হবে? আসাব হবে। অর্থাৎ মৃত ব্যক্তির সকল সম্পত্তি পুত্রকে দিয়ে দেওয়া হবে এবং সব সম্পত্তিকে আমরা জানি এক অংশ হিসেবে ধরে নিই আমরা, সেক্ষেত্রে মাসালাকে আমরা 1 ধরে নেব। এভাবে আমরা মৃত ব্যক্তির সকল সম্পত্তি আমরা বন্টন করব। তো আমাদের জায়গায় সবসময় কনফিউশন লাগে, সেই কনফিউশনের জায়গাটা আমরা এখন ক্লিয়ার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি যার নাম শফিক, সে কি আছে? জীবিত আছে। তো শফিককে আমরা এখানে দাদা ধরে নেব, শফিক হলো দাদা। তো শফিকের 2 পুত্র এবং 1 কন্যা আছে। করিম, করিমকে বাবা, রতন হলো চাচা, শাহিদা হলো ফুফু ধরে নিলাম। তো শফিকের 3 পুত্র, করিম, রতন এবং শাহিদা। তো করিম তার স্ত্রী মুসলিমা, পুত্র নাহিদ এবং কন্যা ফাতেমাকে রেখে মারা গেল। করিম মানে নাহিদের পিতা এবং ফাতেমার পিতা মারা গেল। আমরা জানি যে মারা যায় তার সম্পদ বন্টন করা হয়, কিন্তু জীবিত ব্যক্তির সম্পদ কি? বন্টন করা হয় না। সেক্ষেত্রে শফিকের সম্পদ এখনো বন্টন করা হয়নি, অর্থাৎ নাহিদ এবং ফাতেমার দাদা তার সম্পদ এখনো বন্টন করা হয়নি, কিন্তু তার পিতার সম্পদ বন্টন করা হয়ে গেছে। এক্ষেত্রে যদি শফিক এখন মারা যায়, মানে নাহিদ এবং ফাতেমার দাদা যদি শফিক মারা যায়, তাহলে নাহিদ এবং ফাতেমা কি শফিকের সম্পদের উত্তরাধিকারী হবে? এই কনফিউশনটা আমাদের ভিতরে থেকে যায়। সেক্ষেত্রে আমাদের একটি সমাধান আছে। সমাধান কি? সমাধান হলো মুসলিম ইনহেরিটেন্স ল অনুযায়ী নাতি নাতনি অর্থাৎ নাহিদ এবং ফাতেমা দাদা মানে শফিকের সম্পদের উত্তরাধিকারী হবে না। কারণ আমরা জানি পুত্র মারা গেলে সে তো কোনো সম্পদের উত্তরাধিকারী হবে না, সেহেতু পুত্রের বংশধর যারা তারা কি হবে? সম্পদের উত্তরাধিকারী হবে না। এটা মুসলিম ইনহেরিটেন্স ল অনুযায়ী এই আইনটি করা হয়েছে। কিন্তু বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন 1961 অনুযায়ী পুত্রকে জীবিত বিবেচনা করে, অর্থাৎ করিমকে তখন জীবিত বিবেচনা করতে হবে, করে পুত্রের প্রতিনিধি হিসেবে নাতি নাতনি নাহিদ এবং ফাতেমা তার দাদা শফিকের সম্পদের উত্তরাধিকারী হবে। আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছো। এই কনফিউশনটা আমাদের অনেক সময় লেগে যায়, তো কনফিউশন যেন আর না থাকে সে উদ্দেশ্যেই এটি বললাম। আশা করি সকলের ক্লাসটি ভালো লেগেছে, সকলকে অনেক ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকার অনুরোধ রইল। ইলমুল ফারাইজ বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে